দেখতে দেখতে বছর চলে যায় আর এই এক বছরের মধ্যে আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয়, কত মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়। এই বছরটাও কিন্তু চলে যাচ্ছে, আর মাত্র 15 দিন বাকি আছে। তো আমার বাসায় মেহমান আসবে, কালকেই ফোন দিয়ে বলেছে। আর মেহমান যদি আগে থেকে জানিয়ে আসে তাহলে কিন্তু আমার ঘরের কাজগুলোকে আমি আগেই গুছিয়ে রাখি, যাতে মেহমান আসলে তাদেরকে একটু সময় দিতে পারি। তো এই তো আমি সকালে রান্না বান্না করছিলাম, আর ওইদিকে তো আপনারা দেখলেনই আরিশা হচ্ছে রুমের কাজ শুরু করে দিয়েছে আমার আগেই। মানে সে মেহমানের কথা শুনলে অনেক বেশি খুশি হয়ে যায়, আর মেহমান আসলেও কিন্তু অনেক ভালো করে আপ্যায়ন করে। তো আমিও রান্নাবান্না শেষ করে আরিশার বাবাকে বিদায় দিয়ে এখন ঘরের সবগুলো ফার্নিচার সুন্দর করে মুছে নিচ্ছিলাম। এই মাঝখানে এক সপ্তাহ হচ্ছে কোনো কাজই করিনি, মানে রুমের যে সব ফার্নিচারগুলো সেগুলো আর কোনো কিছু মুছিনি, তো অনেক বেশি ধুলো পড়ে গিয়েছিল। আর মেহমান আসলে না, ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে না গুছিয়ে রাখলে আমার একটুও ভালো লাগে না। তো এই মেশিনটা আমার আম্মুর খুবই কষ্টের। তো আম্মুর মেশিনটা এখন আমি নিয়ে আসছি, আম্মু এখন আর মেশিনে কাজ করতে পারে না, তাই আম্মুর মতন করে আমিও কিন্তু মেশিনটাকে অনেক যত্ন করে রাখি। তারপরে এক এক করে সবগুলো ফার্নিচার মুছে নিচ্ছিলাম। আর এই দিকে দেখেন ক্যামেরার সামনে এসে সে যে কি করতেছে, ক্যামেরাকে নাড়াচ্ছে, আবার একটু দুষ্টুমি করে, আবার ক্যামেরার সামনে এসে মানে সে ভিডিওতে থাকবেই থাকবে। তো যাই হোক, এই তো তারপর দেখেন মেশিনের সামনে বসে বসে সে আবার দুষ্টুমি করছিল। আর ভাবতেছি মেশিনের এই কাঠটাকে চেঞ্জ করে ফেলবো, বার্নিশটাও নষ্ট হয়ে গেছে যেহেতু অনেক বছর হয়ে গেছে। তো কাঠটাকে চেঞ্জ করে ফেললে কিন্তু আবার নতুনের মতন হয়ে যাবে। আর এই যে বেসিনের যে সাইডে যে দাগগুলো না লাল লাল, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কী দিয়ে ক্লিন করলে এই দাগগুলো চলে যাবে। আসলে আগে যারা ছিল এ বাসায় তারা থাকতেই কিন্তু এই দাগটা হয়েছিল, এখন আমি যতই ধুই না কেন দাগটা কিন্তু আর যায় না। তারপর রুমের সব কাজ শেষ করে বেসিনটাকেও ক্লিন করে নিলাম। এখন যে বাথরুমের যে মগ বালতিগুলো ছিল সেগুলোকেও একটু ক্লিন করে নিব। আর মেহমান আসলে তো মানে এই সব জিনিসই আমার মনে হয় যে মেহমান বেশি ফলো করে। এক হচ্ছে কিচেন, দ্বিতীয় হচ্ছে ওয়াশরুম, এই দুইটা পরিষ্কার থাকলেই হয়তো মানুষ মনে করে যে এই মেয়েটা বা এই মহিলাটা আসলেই হচ্ছে পরিষ্কার বা গোছানো। তো এই দুইটা জিনিস আমি সবসময় ক্লিন রাখারই চেষ্টা করি। আর গুছানোর পরে এই হচ্ছে আমার রুমের অবস্থা, দেখেন সব কিছু এখন ঝকঝকা মনে হচ্ছে। আসলে এই জিনিসপত্র কিন্তু যত্ন করে রাখলে অনেক বছর টিকে যায়। আর এটা হচ্ছে আমার মেয়ের সারাদিনের বেড, তার যত দুষ্টুমি, যত খাবার দাবার, যত সে ঘুমিয়ে থাকবে সব কিছু এটার ওপরে। আর ওয়ালগুলোতে দেখেন সে হচ্ছে লিপস্টিকের দাগ ভরিয়ে কি একটা অবস্থা বানিয়ে ফেলেছে। এই যে এখন আমি ভিডিও করছিলাম এখনও সে দেখাচ্ছিল যে এটা তার বেড। তো যাই হোক, তারপরে দেখেন তার আবার মনে হলো যে তার একটু কাজ বাকি আছে, এই যে ঝাড়ু বের করে সে বিছানা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। আর এইসব দেখলে না আমার আম্মু প্লাস আমার আত্মীয় স্বজন সবাই বলে যে আমার মেয়ে আমার মতো হয়েছে। আমিও নাকি ছোটোবেলায় আম্মুকে কাজ করতে দেখলে না এরকমভাবে আম্মুর হাতে থেকে নিয়ে কাজ করতাম। তো মেহমানরা আসবে হচ্ছে 16 ডিসেম্বরে, তার জন্য হচ্ছে আমি আজকেই সব কিছু গুছিয়ে নিলাম, যেহেতু আমি একা মানুষ, কালকে আবার বাজার টাজার আনলে গুছাতে হবে। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।